লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 15 কিলোমিটার ও 5 কিলোমিটার। নদীপথে 30 কিলোমিটার গিয়ে আবার ফিরে আসতে কত সময় লাগবে? আচ্ছা, লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 15 কিলোমিটার ও 5 কিলোমিটার। নদীপথে 30 কিলোমিটার গিয়ে আবার ফিরে আসতে কত সময় লাগবে? আচ্ছা, এটা যদি আমাদের কি দেখো 30 কিলোমিটার পথ, আমরা ধরে নিলাম এখানে 30 কিলোমিটার পথ রয়েছে। ওকে। আচ্ছা, লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 15 কিলোমিটার এবং 5 কিলোমিটার। হুম। 15 আর নদীপথে 5, এখানে লঞ্চের কত দেওয়া আছে বলো তো? 30 কিলোমিটার গিয়ে। স্ক্রিন দেখা লঞ্চের যাচ্ছে? 15, স্রোতের লঞ্চের 5। হলো 15, ঠিক আছে, স্রোতের 5। তাহলে কি দেখো, নদীপথে যখন যাবে তাহলে অনুকূলে বেগ হবে, 30 কিলোমিটার যেতে তাদের সময় লাগবে কত? অনুকূলে বেগ কত? 20 না? যাওয়ার সময় তাদের বেগ হবে কত? এর সমান ভিটি। তাহলে 30 ভাগ 20, মানে 1.5 ঘন্টা, ঠিক আছে। আর ফিরে আসার সময় কি হবে বলতো? 5 বিয়োগ হয়ে যাবে না? জি ভাইয়া। প্রতিকূলে বেগ কত? 15 থেকে 5 বাদ, তাতে হবে 10। 10। ক্লিয়ার? তাহলে তোমার এর জি। সমান ভিটি যদি আমরা এখানে ফেলি, আবার এই সূত্রটা এর সমান ভিটি, 30 কিলোমিটার যাইতে কি হবে? 30 আর ভি কত বলো তো? 10। টি সময়, তার টি লাগবে কত? টি টু লাগবে 3। তাহলে 1.5 আর হলো 3, 4.5 অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? জি ভাইয়া। তারপর এটা বলো। এক ব্যক্তি দাঁড় বেয়ে স্রোতের প্রতিকূলে ঘন্টায় 8 কিলোমিটার এবং স্রোতের অনুকূলে ঘন্টায় 13 কিলোমিটার যেতে পারে। স্রোতের বেগ কত? সেটা কমন সেন্সের ম্যাথ। এক ব্যক্তি দাঁড় বেয়ে স্রোতের প্রতিকূলে ঘন্টায় 8 কিলোমিটার, দেখো প্রতিকূলে গেছে মানে তার একটা নিজস্ব যে বেগ ছিল। হুম। হ্যাঁ, এটা বেশি ছিল অবশ্যই। হ্যাঁ, একটা স্রোতের প্রতিকূলে স্রোত যাচ্ছে, যে স্রোতের তো একটা বেগ আছে, সেই বেগকে অতিক্রম করে সে যাচ্ছে কি এদিকে আসছে 8 কিলোমিটার বেগে। তার মানে স্রোতের বেগ যদি এক্স হয় তাহলে কি 8 + x, এটা তার অরিজিনাল বেগ, বুঝছো? ওকে। তারপর বলছে স্রোতের অনুকূলে ঘন্টায় 13 কিলোমিটার পথ যেতে পারে অনুকূলে। তার মানে কি দেখো, স্রোতের বেগ আছে মানে ওই যে ওই স্থির পানি। সূত্র দিয়ে হবে না ভাইয়া, 2 দ্বারা ভাগ করে দিলে? হ্যাঁ, দেখো তো দেখি আমরা কিভাবে করতে পারি। এখানে কি দেওয়া আছে? প্রতিকূলে বেগ দেওয়া আছে। ওই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, হ্যাঁ। প্রতিকূলে বেগ দেওয়া আছে। কত দেওয়া আছে বলো তো? 13। 13। না সরি, প্রতিকূলে 8, অনুকূলে 13। প্রতিকূলে প্রতিকূলে 8 আর অনুকূলে 13, 8 যোগ 13 ভাগ 2, দেখেন তো হয় কিনা। অনুকূলে কত বলো তো? মানে 13। যে আপনি সেদিন বললেন ওটা। স্রোতের হ্যাঁ। বেগ আমরা কি করি? সূত্রটা কি বলতো? স্রোতে আমরা লিখে ফেলি সূত্রটা। স্রোতের বেগ সমান কি করি না, আমরা বিয়োগ বলতো? হবে, বিয়োগ। হ্যাঁ, অনুকূলে বেগ বিয়োগ প্রতিকূল। মাইনাস প্রতিকূলে বেগ হুম। বাই 2। বাই 2। হ্যাঁ, বাই 2। আচ্ছা, দেখো অনুকূলে কত? 13 মাইনাস 8 13 বাই 2, মাইনাস 8। 2.5। 5, তাহলে কি আমাদের, 5/2, 2.5। তাহলে দেখো এই ম্যাথগুলো কতটা ইজি তুমি যদি এই সূত্রগুলো ইউজ করো। হ্যাঁ, খুব বেশি কঠিন সূত্র না। হ্যাঁ। আচ্ছা, স্থির পানিদের ক্ষেত্রে, স্থির পানির ক্ষেত্রে সূত্র, স্থির পানিতে নৌকার বেগ হবে কি অনুকূল বেগ প্লাস প্রতিকূল বেগ বাই 2, আর প্রতিকূলে স্রোতের বেগ হবে অনুকূল বেগ বাই মাইনাস প্রতিকূল বেগ বাই 2। এই সূত্র দিয়ে 99% ম্যাথ করা যায় এবং কঠিন গুলো করা যায়। হ্যাঁ। ওকে, তারপরে যাও 234। 120 মিটার লম্বা একটি ট্রেন 330 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? ওকে, 120 মিটার লম্বা একটা ট্রেন, ঠিক আছে। 120 মিটার লম্বা একটি ট্রেন 330 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে। তাহলে ট্রেনের তার মানে দেখো এটা একটা বন্ধ হয়ে রেল গেছে লাইন মনে ভাইয়া। করো, হ্যাঁ, এটা একটা রেল লাইন, ঠিক আছে। তাহলে কি একেবারে ট্রেনের দৈর্ঘ্য কত? S1 সমান কত? 120।
আর ব্রিজের মানে ট্রেন কি করবে, ট্রেন যখন ধরো এটা একটা ব্রিজ, হ্যাঁ, এর কত 330, ট্রেন ব্রিজকে অতিক্রম করার জন্য ট্রেন ব্রিজের সম্পূর্ণ দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, সাথে ট্রেনের যে 120 মিটার আছে, হ্যাঁ, এটা অতিক্রম, ট্রেনটা যখন এই জায়গায় আসবে তখন কিন্তু তোমার ব্রিজটা অতিক্রম হবে। তার মানে টোটাল ডিস্টেন্স অতিক্রম করতে কত হবে, 330 প্লাস 120 সমান কত, 500, 450। 450 হয়, 450। হ্যাঁ, 3 + 5 450। আচ্ছা, তাহলে এর সমান কি ভিটি, তাহলে আমাদের কি 450 ভি কত বলো তো, 30 কিলোমিটার, 30। 30, কিন্তু এটা দেওয়া 30 আছে কিলোমিটার আছে, মিটারে, মিটারে করলে হবে হচ্ছে, হ্যাঁ, 30,000 হবে। 5/18, তাই না, আর সময় আমাদের চাইছে। তার মানে এই শূন্য আমরা কেটে দিই, তাহলে আমাদের জন্য 3 6 18, ঠিক আছে, এটা করে দিলাম। তাহলে আর একটু সহজ করার জন্য 6/5 সমানটি আমরা ডিফারেন্ট ওয়েতে করতে পারি, তবে আমাদের ইনোভেশন যাতে থাকে। 5 নং 45, 6 নং 54, 54 সেকেন্ড। ক্লিয়ার, আমাদের হাতের লেখা ভালো হচ্ছে না কারণ ডিভাইস নেই, কিছু করার নেই, ঠিক আছে, জি ভাইয়া। বুঝতে পেরেছো, জি। তারপরে চলবে স্থির পানিতে নৌকার বেগ 8 কিলোমিটার/ঘন্টা, স্রোতের অনুকূলে যেতে যত সময় লাগে, স্রোতের প্রতিকূলে যেতে তার 3 গুণ সময় লাগে। স্রোতের বেগ কত? আচ্ছা, স্রোতের বেগের সূত্র, স্থির পানিতে নৌকার বেগ, দেখো আমরা একটা সূত্র পড়েছিলাম তাই না, স্থির পানিতে নৌকার বেগ 8 কিলোমিটার/আওয়ার, স্রোতের অনুকূলে যেতে যত সময় লাগে স্রোতের প্রতিকূলে যেতে তার 3 গুণ সময় লাগে। এই ম্যাচটা আমরা করেছিলাম, উত্তর কত কি মনে আছে কিনা, তো মনে হয় 4 নাই 2 হবে, 4। আচ্ছা দেখো, 4 হবে উত্তর। 4, দেখো হ্যাঁ। এই যে আমাদের এখানে সময় দেওয়া আছে, সবচেয়ে মজার ব্যাপার হলো সময় দেওয়া আছে, বুঝছো, এই ট্রিকটা তোমরা যদি বুঝলেই জি। ম্যাথটা হয়ে যাবে। মানে স্রোতের অনুকূলে যেতে যে সময় লাগে স্রোতের প্রতিকূলে, হ্যাঁ, তার তাহলে কি স্রোতের অনুকূলে যদি 3 যদি গুণ সময় সময় লাগে, লাগে। অনুকূলে যদি টাইম লাগে 3:1 মানে টাইম, আর প্রতিকূলে লাগবে বেগ হবে কত তাহলে বলো তো, 1:3, ঠিক আছে, তাহলে আমাদের এইটা দেখো, অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ, ঠিক আছে, তাহলে আমরা কি করব, জাস্ট এন চাইছি কি স্রোতের বেগ কত, তাহলে 3x, আচ্ছা, বলছে স্রোতের অনুকূলে যেতে যত সময় লাগে স্রোতের প্রতিকূলে যেতে তার 3 গুণ সময় লাগে, স্রোতের বেগ কত। আচ্ছা, স্থির পানিতে নৌকার বেগ কি হবে বলতো, x সমান 8 হবে, তাহলে 2x সমান হচ্ছে 4। হ্যাঁ, তাহলে দেখো 3x প্লাস x/2, তাহলে x সমান কত হবে বলতো, 16, 4x 16 4 4x, x সমান কত 4। 4। তারপর আমরা কি বলবো, এটা আমরা কি পেলাম, এটা কি পেলাম বলো তো, এই x এবং 3x, এটা আমরা কোনটা কি বলতো, এটা হলো তোমার প্রতিকূলের বেগ, ঠিক আছে, আর এটা হলো কি, আর অনুকূলের হচ্ছে 3। তাহলে মানে 4 আর 12, 4 আর 12, তাই না, কারণ x এর মান তো 4 বের করলাম, হুম। তাহলে আমরা সুদের বেগের জন্য বের করবো কি 12 - 4/2, কারণ প্রতিকূলের আমরা একটু আগে বলেছি প্রতিকূলের বেগের সূত্রটা কি, সুদের বেগ বেগ সমান কি, প্রতিকূলের বেগ অনুকূলের বেগ মাইনাস প্রতিকূলের বেগ বাই 2 সমান 4, অ্যান্সার। 2। হ্যাঁ। কঠিন লেগেছে অনেক, কঠিন জি লাগার কথা ভাইয়া। না, তাই না, তার মানে তোমার লাস্ট সেশনটা যে ছিল প্রথম সেশনটার সঙ্গে আজকের সেশনটা পুরো ডিফারেন্ট হয়ে যাবে, তাই না, তার মানে আমাদের প্রতিটা সেশনের হ্যাঁ। 2 থেকে 3টা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ বেসিক বিল্ড করার জন্য, হ্যাঁ, এখন জাস্ট তোমাকে প্রুভ করার জন্য, নাথিং এলস, ওকে, দেন রিড আউট কাইন্ডলি। নৌকার গতিবেগ স্রোতের অনুকূলে ঘন্টায় 17 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 4 কিলোমিটার। স্রোতের গতিবেগ কত? আচ্ছা, নৌকার গতিবেগ সূত্র স্রোতের দেওয়া অনুকূলে, স্রোতের গতিবেগ কত? নৌকার গতিবেগ স্রোতের অনুকূলে
ঘন্টায় 70 বেগ। এখানে একটা মজার ব্যাপার দেখো, অনুকূলে বেগ মানে কি, এটা কিন্তু নৌকার বেগ না, এখানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ দুইটাই রয়েছে, ঠিক আছে। হ্যাঁ। এখানে এই আইকিউ গুলা মাথার মধ্যে তোমাকে মানে ক্যাচ আপ করতে হবে, বিকজ তুমি এখানে অ্যাডভান্স লেভেলে চলে গেছো। যে দেখো নৌকার অনুকূলে বেগটা মানে কি বলতো, অনুকূলে বেগ মানে কি, এখানে নৌকার বেগ আছে প্লাস হ্যাঁ, স্রোতের বেগ আছে। আর স্রোতের বেগ আছে, আচ্ছা, স্রোতের বেগ আছে। তাহলে দেখেন, হ্যাঁ, তাহলে অনুকূলে বেগ দেওয়া আছে 17, তাহলে কি তুমি এখানে ডিরেক্ট লিখতে পারো নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। স্রোতের পরীক্ষা হলে বেগ। বসে থাকা যাবে না, লিখতে হবে, কি না কি লিখবে, একটা কিছু যৌক্তিক লিখতে থাকো, ঠিক আছে। 17, আচ্ছা। তারপর বলছে স্রোতের প্রতিকূলে ঘন্টায় কত বেগ। আচ্ছা, তাহলে দেখো প্রতিকূলে বেগের সূত্রটা কি বলো তো দেখি। প্রতিকূল নৌকার বেগ যোগ স্রোতের বেগ। বলো বলো, প্রতিকূলে বেগ কি প্রতিকূলে হবে। বিয়োগ হবে প্রতিকূলে বেগ হবে কি, নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, এটা হলো তার প্রতিকূলে বেগ। আচ্ছা, স্রোতের বেগ। এখান থেকে আমরা কিভাবে করতে পারি, প্রতিকূলে বেগ দেওয়া আছে কত, 4। হ্যাঁ, আর অনুকূলে 17। আচ্ছা, অনুকূলে, তাহলে আমরা কিন্তু ওই সূত্র ফেলেই করতে পারি। স্রোতের বেগের সূত্র কি বলতো। আগে হইতো না। হ্যাঁ, 2 প্রতিকূলের অনুকূলের বেগ বিয়োগ স্রোতের প্রতিকূলের বেগ বাই 2। আচ্ছা, তাহলে অনুকূলে বেগ মাইনাস কি প্রতিকূলে বেগ 4 প্রতিকূলের বেগ, হ্যাঁ, বাই বাই 2, 2। এটা আমাদের 17 থেকে 4 হ্যাঁ, গেলে কত হবে, 13। 13, 13/2 মানে 6.5 অ্যান্সার। তার মানে কি আমরা যে সূত্র যে আছে অনুকূলে বেগের সূত্রটা কি বলতো, নৌকার স্থিরবাদী নৌকার বেগ স্রোতের অনুকূলে বেগ প্লাস প্রতিকূলে বেগ বাই 2, আর প্রতিকূলে বেগের সূত্রটা কি। প্রতিকূলের বেগ। আচ্ছা, এগুলো যদি একবার মুখস্থ হয়ে যায় তার মানে কি প্রতিকূলের তোমার বেগের হ্যাঁ, প্রতিকূলের এখন সূত্র হচ্ছে স্রোতের বেগ যোগ অনুকূলের বেগ যোগ স্রোতের বেগ। এখন দেখো স্রোতের বেগটা যদি স্রোতের তোমার এখন অনুকূলে চাইছে, নৌকার বেগ। হ্যাঁ, তোমার কিন্তু করা দরকার নাই, হ্যাঁ। যে স্রোতের বেগ দেখছো তার মানে কি অনুকূলে বেগ হুম। দেওয়া আছে প্রতিকূলে বেগ দেওয়া আছে, তাইলে কি অনুকূলে বেগ থেকে প্রতিকূলে বেগ বাদ দিয়ে 2 দ্বারা ভাগ করে দিলা, শেষ 6.5। তারপরে যাও, সোমা 10 মিটার পার সেকেন্ড বেগে 10 মিনিট সাইকেল চালায়, তার 12 মিনিট পার সেকেন্ড বেগে 5 মিনিট চালায়, তারপর তার মোট অতিক্রান্ত কত? বলছে সুমা 10 মিটার পার সেকেন্ড বেগে 10 মিনিট সাইকেল চালায়, 10 তারপর সে 12 10 মিটার মিনিট পার সাইকেল সেকেন্ড চালায়, তারপর 12 মিনিট 5 মিনিট চালায়, তাহলে আমরা কি করতে পারি, দেখো তার কিলোমিটার দেওয়া আছে, অতিক্রান্ত কত? এখন সবচেয়ে মজা হলো এখানে কিলোমিটার দেওয়া আছে, হ্যাঁ। এখন দেখো প্রথম ক্ষেত্রে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে, তাই না, 10 মিটার পার সেকেন্ড কে আমরা 5/18 কে 18/5 করবো এখন, হ্যাঁ, মিটার পার সেকেন্ড দেওয়া আছে, আমরা কিলোমিটার করে নেই। 10 মিনিটকে আমরা কি করে নেবো বলো তো, 36 10 মিনিটকে আমরা কি করে নেবো বলো তো, টাইম সেকেন্ড। আচ্ছা, আমরা সেকেন্ডে করে নিতে হবে না? আমরা একটা কাজ করি, এখানে এগুলো ঝামেলা না করে, আমরা জানি না আসলে কি করতে হবে, জাস্ট একটু একটা কাজ করে নিই, 10 মিটার আছে, হুম, মিটার পার সেকেন্ড আছে, 10 মিনিটকে আমরা কি করে নিতে পারি, সেকেন্ড করে নিই নাকি। সেকেন্ডে। হ্যাঁ। 10 ইন্টু কত বলো তো, 60, হুম, হুম, তাহলে আমাদের একক হয়ে গেল, মিটার পার সেকেন্ড হয়ে গেল, বেগ তো একে 18/5 করে নিলাম, 6000। 5/12, এত কিছু করার দরকার 6000 নেই, আর 5/12 5। 6, 1200 আর 1800 গুণ। 1200 আর 1800 গুণ, 18 গুণ কত হবে? যে অনেক বিগ হয়ে বিগ 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 হয়ে যাচ্ছে। 200 আর 18 গুণ বুঝছি, 216 ডাবল শূন্য। 216 আসে,
আর যদি আমরা এটা করি হুম 10 মিটার পার সেকেন্ডকে আমরা যদি 18/5 দ্বারা গুণ করে ঘন্টা বানিয়ে নিই, আর মিনিটকে যদি 1/6 করে দিই, 1/10 ইন্টু 60, মানে 10 করে নিই, 10 ইন্টু 18 6/5 2 কত হয় দেখো তো? 8 দুগুণে 36, নিচে তো আরেকটা 10 হতো ভাইয়া। 36 আর 6 কত? 12, সুতরাং 12 2 হাতের হলো 1, 318, 19, 192 হয় না? ভাই উপরে আরেকটা 10 থাকতো না? নিচে দেখেন। এই যে 10 নিচের 10 তো লিখেন নাই। ও 60 দিয়ে ভাগ করে দিছেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। তারপরে বলো। তারপরে 192। আচ্ছা দুইবারই তো হচ্ছে মিটার পার সেকেন্ড করে নিলে হয় না? এখানে তো দুইবার দেওয়া আছে। একটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, একটা হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। আমাদের এখানে দেখো যে আমরা কি করেছি, দেখো যে এস সমান কি করেছে প্রথম, ভিটি। আসলে এটা খুবই একটা সহজ ম্যাথ। হ্যাঁ, এই জাস্ট একক পরিবর্তন করার কোয়ালিটি আমাদের ইমপ্রুভ করতে হবে। হ্যাঁ, তার এখানে দেওয়া আছে, উত্তর দেওয়া আছে কিলোমিটারে, আমাদের সবকিছু কিলোমিটার করতে হবে। এখন দেখো 10 মিটার হ্যাঁ পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড ব্যাক, আর টি দেওয়া আছে 10 সেকেন্ড, 10 মিনিট। তাই তোমরা ডাইরেক্ট কি করে দাও, 60 দ্বারা গুণ করে দাও, ঝামেলা করার দরকার নেই। ঠিক আছে, হ্যাঁ তাহলে কত তাহলে হলো আমাদের দেখো 6000। তো, তাহলে 6000। 6000। একে এই যে 6000 কিসে, 6000 কে মিটারে করলে তাহলে 6 মিটার হয়েছে, কিলোমিটার হবে। 6 কিলোমিটার। ইয়েস, গ্রেট। একে জাস্ট 1000 দ্বারা ভাগ করলেই হবে। হ্যাঁ, ওকে ওকে, আমাদের লেখা দরকার নেই, ছয় এবার 5 কিলোমিটার মিনিট কে করলে হুম, এস সমান, এটা হলো আমাদের S1, আর ভিটি এটা হলো কি S2। S2। তাহলে 5 মিনিট মানে 5 ইন্টু এস সমান ভিটি, 5 into 16 12 মিটার পার সেকেন্ড, তাই না? 12, 5 ইন্টু 12। 60, হ্যাঁ 12 আসবে। 60, দেন আমরা কি করতে পারি, 1000 দ্বারা ভাগ করে দিই, এটা তো মিটার বেরিয়ে আমাদের, 1000 দ্বারা ভাগ করে দিই। না ভাই এখানে 12 তো হবে না মনে হয় নাকি? যে 12 মিটার পার সেকেন্ড দেওয়া আছে তো, ব্যাক দ্বিতীয় ক্ষেত্রে কি 10। ব্যাক কত, ভিটো কত, 12 না? হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা কেটে দাও, 20, হুম, তারপরে কি 12 ইন্টু 6 ইন্টু 20, এখানে কি আর কি করা যায় বলো তো, 10 6, 6 36 বাই 10। 5 3.6 দুগুণে দাও। 10, 3 দুগুণে 6। হ্যাঁ 3.6। তাহলে আগে আমাদের কত সময় কত ছিল, 6 ঘন্টা, 6, তাই না? হ্যাঁ এবার 3.6। 6 কিলোমিটার, তার মধ্যে 9.6, হ্যাঁ তাহলে আমরা 9.6 আমাদের অ্যান্সার পেয়ে গেলাম। তারপরে হ্যাঁ, তারপরটা পড়ো একটু, দ্রুত পড়ো। ঢাকা চট্টগ্রামের একটি গাড়ি ঢাকা থেকে চট্টগ্রাম যায় 5 ঘন্টায় কিন্তু ফেরত আসে 6 ঘন্টায়। ঢাকা চট্টগ্রামের দুইটার হলে গাড়িটির গড় গতিবেগ কত? ঢাকা চট্টগ্রামের একটি গাড়ি, ঢাকা চট্টগ্রামের একটি গাড়ি ঢাকা থেকে চট্টগ্রাম যায় 5 ঘন্টায় কিন্তু ফিরে আসে হচ্ছে 6.5 ঘন্টায়। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 250 কিলোমিটার হলে গাড়িটির গড় 250 গতিবেগ। কিলোমিটার গড়। তাহলে আমরা এখানে দেখো এটা করি আগে, যে এটা দেওয়া আছে কত এখানে বলো তো। ওইভাবে করা যাবে ভাই, আগের নিয়মে করা যাবে ভাইয়া। এর আগে করলেন মোট দূরত্ব যোগ মোট সময় দিয়ে ভাগ করে দিলেই চলে আসবে। ওকে, তাহলে দেখো ঢাকা থেকে চট্টগ্রামের গাড়ি, ঢাকা থেকে চট্টগ্রামে যাই, 250 ঢাকা থেকে 250 50 যেহেতু কিন্তু দুইবার গেছে। ফেরত আসছে 6.5 ঘন্টা লাগে। তাহলে হ্যাঁ কি, তাহলে তো এটা খুবই সহজ ম্যাথ। তাহলে এর সমান কত, ভিটি। তাহলে মোট টোটাল দূরত্ব কত, যাইতে লাগে ভিটি 250, আইতে লাগে কত 250, তার মানে 500। 500 500। ভি হ্যাঁ আমরা বের করবো, আর টি আর এখানে মোট দেওয়া আছে সময় 5 ঘন্টা, হচ্ছে যোগ 6.5 তাহলে 11.5, 5 6 কত, তাহলে 5 আর তোমার 6, হ্যাঁ
শুধু 11.5। দেখেন জাস্ট ক্যালকুলেশন। 11.5। 11.5। তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে একটা দিলে মানে শূন্য পয়েন্ট দিয়ে দিতে পারি, আর এটা জাস্ট তুলে দিই। এখন আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার জন্য খুব সহজ হয়ে গেছে। আমরা যারা ক্যালকুলেশন আমার মতো তোমরা যারা দুর্বল আছো, তাহলে একবার করে দিলা। কত বলো তো? 4। 400 কত হয় বলো তো? 4 60, 20 2 40, তাহলে 3 দিয়ে। 460। এখানে দেখো সবচেয়ে ব্যাপার হলো, তোমার মজার ব্যাপার হলো ম্যাথ করা দরকার নেই। অপশনে দেখো 43 আছে একটা, হ্যাঁ 43 একটা আছে 43, তো অ্যান্সার 80। ক্লিয়ার? বাকি তুমি করতেই পারবা। ইন ইউর এক্সাম হল ডেফিনেটলি ইউ হ্যাভ টু ফলো দি ট্রিক্স। ওকে, তুমি এটুকু বের করছো মানে ইউ নো নিড টু ডু এনিথিং মোর, বিকজ 43 only here. And if another option remain 43, then you have to do solve another more. Okay, then here যাও 229, kindly read it first. যেহেতু মানে আমাদের রেকর্ড হচ্ছে একটু রফিক 10 কিলোমিটার পথ রফিক 10 কিলোমিটার পথ 30 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং 15 কিলোমিটার পথ 4 কিলোমিটার পার ঘন্টা বেগে বাইক চালিয়ে গন্তব্যে পৌঁছায়। তার কতক্ষণ সময় লাগে? রফিক কি করেছে, 10 কিলোমিটার পথ 30 কিলোমিটার পথ 30 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং 15 কিলোমিটার পথ 60 কিলোমিটার পার ঘন্টা বেগে বাইক চালিয়ে গন্তব্যে পৌঁছালো। তার কতক্ষণ সময় লাগে? আচ্ছা, বলছে প্রথম ক্ষেত্রে বলছে 10 কিলোমিটার পথ, হ্যাঁ 10 কিলোমিটার রাস্তা কি করেছে 30 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে। হুম, তাহলে দেখো এর সমান ভিটি, মানে তার 20 মিনিট সময় লেগেছে নাকি? 30 কিলোমিটার আর ভি কত, সরি 10 কিলোমিটার, এর সমান কত ওই যে 10। গতকাল একটা নিয়মে করলেন না ভাইয়া, ও লসাগু করবে নাকি? 10 বাই, হ্যাঁ হ্যাঁ ওইটা নিয়ে করলে হবে না? 10/30 15/60, তাহলে 10/30 সমান 1/3। আর এখানে আসবে কত? 5 15 60, 4 15 60, 4 15 60 হ্যাঁ 1/3 যোগ 1/4। হ্যাঁ তাহলে লসাগু কত? 3 4 12, 7 12 হবে। 7 12 কে 60 দ্বারা গুণ করলে কত হবে? মানে এটা বলতে 12 চাচ্ছ দিয়ে যে 7 কে এখানে 10 কিলোমিটার 35 আর 35। 60 কিলোমিটারের, 10 কিলোমিটার আর 15 কিলোমিটারের কি লসাগু করতে চাচ্ছ, এই তো? লসাগু করবা মানে দুইটা ডিস্টেন্সের লসাগু করবা হ্যাঁ কত? ভাই, না আমাদের লসাগু ছোট হবে করে নেই, ছোট করে নেই, 30, লসাগু ছোট 30। করে নেই। 10/30 আর 15/60। আচ্ছা দেখি, হোল্ড সেকেন্ড কাইন্ডলি। তার মানে এটা আমাদের কত লাগলো 30। হুম, 30, টোটাল ডিস্টেন্স 30, তার হ্যালো মানে ভাইয়া, শোনা যাচ্ছে না আমাকে? হ্যাঁ শোনা যাচ্ছে। এই, বলো বলো কি জানি বলো। না গতকালকে আমরা ছোট করে নিছিলাম। কিভাবে শুরু করছিলাম? এই যে 10/30 আর 15/60। দশ হুম, বাই তিরিশ কে ভাগ করলে হবে 1/3, আর হচ্ছে 15/60 হবে 1/4। 4 15 60, তাহলে 1/3 যোগ 1/4, এভাবে তাহলে মিলে 3 4 12 লসাগু হবে। 35 মিনিট আসে। না মিলবে, দেখেন করেন, আমরা গতকাল করছিলাম এই অঙ্ক এভাবেই। হুম, বলো তো দেখি মেলেন, কিভাবে হ্যাঁ করছি, আমার আমি করেন বলি। আমার ভাইয়া। মিলছে 35 মিনিট আসছে। 35 আসছে, হ্যাঁ তাহলে 60 দ্বারা ভাগ করে দিলে 35 চলে আসবে। এভাবে গতকাল করছিলাম তো আমরা, ভাইয়াই করাইছিল, আমি বললাম ভাইয়াকে ওই যে গতকালকে যে নিয়মটা লসাগুর। আচ্ছা বলো কি, আমি ভুলে গেছি আসলে যা কিভাবে পদ্ধতি করে। ঠিক আছে, মিলে এভাবে। হ্যাঁ ষাট কিভাবে দ্বারা করবো গুণ 10 করতে বাই। হবে। কি বললেন ভাইয়া, বুঝি নাই। আচ্ছা আমাদের 60 ট্রেডিশনাল দ্বারা ওয়েটা। গুণ করতে হবে, তখন মিলবে 35 মিনিট। এক্স ভাইয়া এটা দ্বারা হচ্ছে গুণ মানে দশ মুখে মুখে যদি আমরা করি তাহলে হবে 10/30 প্লাস 10/30 15/60। আর 15/60, তাহলে 1/3 আর হচ্ছে 1/4, তাহলে 1/4 আর 1/3 যোগ করতে হবে। 10/30, তারপরে কি তারপরে 15 হচ্ছে বাই। 15/60। 15/60, 60 যোগ হবে ভাই এটা। যোগ যোগ সমান না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। নেই নেই নেই, এগুলো আমাদের নৌকা ট্যাঙ্কের ট্যাঙ্কের যে গতদিন করলাম যে ভাইয়া, যে V1 V2 দিয়ে ওইটাই।
আচ্ছা, সেকেন্ড আমি টাইম এখন লাগবে টি বুঝতে ওয়ান পারছি। টি টু, খুব তাহলে সুন্দর টি একটা ওয়ান জিনিস যোগ টি টু সমান বলেছ। আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি একদম। তোমরা এই সেন্সে তোমাদের ওই যে পানির ট্যাঙ্কের ম্যাথ আছে, যে একটা ট্যাঙ্ক মনে করো এতটুকু এত সময় নেয়, ঘন্টায় পূর্ণ আরেকটা নেয় হলো। হ্যাঁ পূর্ণ করতে পারে, আরেকটা হলো এত ঘন্টায় পূর্ণ হ্যাঁ করতে পারে। দুইটা এত একসঙ্গে সময় কতটুকু পূর্ণ পূর্ণ করতে করতে পারে, হুম কতটুকু তোমরা পূর্ণ করতে পারে, ওখানে হ্যাঁ ওই কনসেপ্টটা এখানে খাটাচ্ছ আর কি। রফিক এত কিলোমিটার 30 কিলোমিটার পর্যন্ত হ্যাঁ বেগে যায় এবং 15 কিলোমিটার 60 কিলোমিটার পর্যন্ত বেগে যায়, তার 60 কত কিলোমিটার সময় ঘন্টা লাগে? বেগে যায়। তাহলে 1/, কত হ্যাঁ 1/30 × 10, তাই না? 1/60 না ভাই, সিক্সটি × 15, ওয়ান 15, হ্যাঁ ঠিক আছে। তাহলে কি 1/3? হ্যাঁ তাহলে 1/3 আর আমাদের কি ওয়ান নতুন বাই কেউ ফোর কোনো মেম্বার আসছে আজকে না? শাহিন না কি জানি দেখলাম। ভাই আমি শহীদুল ইসলাম। হ্যাঁ, শহীদুল ইসলাম। আমাদের আজকে আপনি নতুন। জি ভাই, আমি চেষ্টা করি, আমার ক্লাস চলে তো মাস্টার্সের, এই জন্য মানে আচ্ছা, আমি টাইমে থাকতে পারি না। পরিচিত হয়েছিলাম আপনার সঙ্গে। জি একবার পরিচয় হয়েছিলেন। ইয়ার গ্রাজুয়েশন ফ্রম হোয়ার? ভাই আমি হচ্ছে মহামানব রাসায়নিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রিতে মাস্টার্স অধ্যয়নরত আছি বর্তমানে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আই গট ইট। ওকে, থ্যাঙ্কস আমাদের সঙ্গে জয়েন করার জন্য। তার মানে কি হবে এখন দেখো, 12 আর এটা কি 4 3 7/12 × 60, বরং ষাট। মানে 60 দ্বারা গুণ করলাম আর ঘন্টায় করবে, হ্যাঁ যেহেতু মিনিটে আছে মানে এখানে কি। 35, ঘন্টায় আছে ভাই, মিনিট 5 × 60 535। আচ্ছা 35। এছাড়াও আমরা অন্য যে বেসিক নিয়ম আছে এটা কিভাবে করতে পারি বলো তো? প্রথমে S1 সমান BT, তাহলে 10 কিলোমিটার যাবে। আর তোমরা মানে বস হয়ে গেছে তো আসলে, এখন দেখা যাচ্ছে যে কি আর বলবো, মানে ডিফারেন্ট হয়তো করবো 1/3। আপনি তো বস আমাদের। না, আমি তোমাদের সঙ্গে জাস্ট হ্যাঁ একটু ভাই। দেখো, তোমরা আসলে সিরিয়াস বস, ইয়াং জেনারেশন, আর আমরা বুড়া মানুষ আসলে নতুন কাছ থেকে শিখি আমরা। হ্যাঁ হ্যাঁ দেখো, তবে যেহেতু তোমাদের সঙ্গে স্টাডি করি এই জন্য দেখা যাচ্ছে যে মানে সহজেই অ্যাডজাস্ট করতে পারি। দেখো 60 × T2 আর এটা T1, আচ্ছা তাহলে 1/4, তাহলে দুইটা যোগ করে দিলে এগুলো আর কিছু না, মানে একই কথা, মানে ওইটা তো অনেক ইজি হইতে করা যায়, এভাবেই আমরা করবো ইন আওয়ার এক্সাম, ঠিক আছে? দেন ম্যাথ যারা বুঝে, ম্যাথ এটা তাদের জন্য গেমের মতো, ঠিক আছে? ম্যাথ কিচ্ছু না আসলে, একটা হিসাব, একটা ব্রেনের বলা যায় এক্সারসাইজ, নাথিং এলস। মানে যারা ম্যাথ পারে, হ্যাঁ তাদের জন্য ব্রেনের এক্সারসাইজ, মানে ব্রেন খুব ভালো একটা মজা পায়, ঠিক আছে? ওকে, কিন্তু শর্টেজ নাম্বার কেন? প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা, পড়বো ভাইয়া। হ্যাঁ ডেফিনেটলি। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন লোককে একটি 250 মিটার লম্বা ট্রেন 10 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনের গতিবেগ কত? প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন লোককে একটি 250 মিটার লম্বা ট্রেন 10 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনের গতিবেগ কত? টোটাল দূরত্বটা 500 হতে পারে। আচ্ছা, ট্রেনের হ্যাঁ, আমাদের ট্রেনটি 250 ভাগ 45 10 মিটার সমান লম্বা। 25, 90 হবে উত্তর। আচ্ছা, আরে তোমরা তো বস হয়ে গেছো না। হ্যাঁ, আমি তো দ্রুত করতে পারতেছি না। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থেকে একজন লোককে একটি 250 মিটার লম্বা ট্রেন 10 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনের গতিবেগ কত? হ্যাঁ তাহলে এর সমান বিটি, হ্যাঁ ঠিক আছে, বিটিএস এর সমান বিটি। তারপর 250 হুম ভি কত দেওয়া, টি দেওয়া আছে সমান 10, হচ্ছে আর ভি, তাহলে ভি 10, সমান হলো কত? 2। 25, 250 তো এখানে, 10 25 250, হ্যাঁ 25। এটা 25, হলো আমাদের মিটার পার সেকেন্ড, একে আমরা কিলোমিটার পার সেকেন্ড করবো। তাহলে 5/18 কে 18/5 হ্যাঁ দ্বারা 25। Yes, আর তোমরা বস, 18/5, 5 5 তোমরা 25, বস বুঝছো, তোমরা বস হয়ে 90। গেছো। দ্যাট মিনস শাহিন আমাদের, শাহিন না, হ্যাঁ শাহিদুল, আমাদের আজকে কিন্তু মনে হয় 3 নাম্বার 4 নাম্বার সেশন ইজ রানিং, ঠিক আছে? এই টাইম ডিস্টেন্সের উপরে, বুঝছো? আহ, প্রথম সেশনগুলো তুমি যদি রান করতা, আই নো ইউ এক্সপেক্টেড দিস টপ চ্যাপ্টার, প্রথমগুলো যদি মানে জয়েন করতা তাহলে আই থিঙ্ক
আরো ইজি হতো, ঠিক আছে? এমনিতেও তুমি হয়তো ইজি আছে, হ্যাঁ, মানে যারা একদম বিগিনার তারা শুরু থেকে যদি করতো তাহলে তাদের জন্য ইজি হয়ে যেত। হ্যাঁ, তারপরটা পড়ো। দুইটি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে ১৫০ মিটার এবং ২০০ মিটার। তারা পরস্পর বিপরীত দিক থেকে যথাক্রমে ১০৮ কিলোমিটার পার ঘন্টা এবং ৭২ কিলোমিটার পার ঘন্টা বেগে পরস্পরকে অতিক্রম করে। অতিক্রম করতে কত সময় লাগবে? আচ্ছা, দুইটি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে ১৫০ মিটার এবং ২৫০ মিটার। গুড। তারা পরস্পর বিপরীত দিক থেকে, ঠিক আছে? এটা যদি আমাদের হয় রিয়াল সিনারিও, একজন যাচ্ছে এদিকে, আরেকজন যাচ্ছে কি এদিকে, বিপরীত দিকে। ভাইয়া তার ওই মানে নিয়মই হবে, এস ইকুয়াল ভিটি নিয়মই হবে, করেন। এস ইকুয়াল ভিটি লেখেন। আচ্ছা, এই যে মানে বেসিকটা একটু লিখি জাস্ট, যেহেতু আমরা এটা রেকর্ড করতেছি। একটি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে ১৫০ হ্যাঁ, এটা তো মিটার এবং করাইছি এর জন্য। ২৫০ মিটার। তারা পরস্পর বিপরীত দিকে যথাক্রমে, হ্যাঁ, এত কিলোমিটার। তার মানে কি একজন যাচ্ছে কত বলো তো, কত বেগে? আহ ১০৮ ১০৮, মিটার ১০৮ কিলোমিটার একজন ৮০৮ আর একজন আর একজন ৭২। পার আওয়ার। আরেকজন কি 72। ৭২। তার মানে কি আমাদের যেহেতু মুখোমুখি আসতেছে, হ্যাঁ, যেহেতু আমাদের মুখোমুখি আসতেছে তার মানে কি যোগ হয়ে যাবে, হ্যাঁ, আপনি কি বেগ অনেক বেড়ে যাবে, দুটোর যোগ যোগ হয়ে যাবে। হ্যাঁ, বিপরীত দিক দিলে বিয়োগ। যদি বিপরীত দিকে যায় তাহলে বিয়োগ হবে। তাহলে আমাদের কত হবে? ১৮০। না, না, বিপরীত দিক থেকে ভাইয়া ভুল হয়েছে। বিপরীত দিক থেকে আসলে যোগ, আর পরস্পর যদি একই দিকে যায় তাহলে বিয়োগ হবে। ও আচ্ছা, এটা তো বিপরীত বিপরীত, দিক থেকে আসছে। তারা পরস্পর বিপরীত থেকে যথাক্রমে, হ্যাঁ, বিপরীত বিপরীত দিক দিক থেকে থেকে তো, আসলেই যোগ হবে। আর যদি একই দিকে যায় তাহলে বিয়োগ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো আমাদের যোগ হবে না? জি ভাই, যোগ হবে। হ্যাঁ, এটা যোগ হবে। আচ্ছা, তারপর আমরা টোটাল ডিস্টেন্স কত? ১৫০ যোগ ২০০, ৩৫০। আচ্ছা, দুটি ট্রেনের দৈর্ঘ্য এত মিটার এবং এত মিটার, তারা পরস্পর বিপরীত থেকে যথাক্রমে এত এত মিটার বের করছে, তারা পরস্পরকে, আচ্ছা, তারপর কারণ টোটাল এস সমান ভিটি। তাহলে আমাদের যোগফল কত বলো তো? ১৫০ ভাই প্লাস, এসটা হচ্ছে, হ্যাঁ, ৩৫০। ৩৫০। আচ্ছা, তাহলে ৩৫০, ১৫০ প্লাস ২০০, ৩৫০। এখানে আমাদের দেওয়া আছে যে প্রথমটার দৈর্ঘ্য হলো ১৫০, দ্বিতীয়টা হলো ২৫০, ৩৫০। আচ্ছা, ১৮০ আর সময় কি টি। তাহলে আমরা এই শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে ১৮ দুগুণ ৩৬, ৩৫/১৮। দেখো তো কোথায় আমাদের ভুল হয়েছে, কোথায় বলো তো? ভুল হয়েছে যে ১৮০ যেখানে করছেন না, ওখানে হচ্ছে ৫-এর ১৮ দ্বারা দেখেন তো গুণ করে হয় নাকি। ইয়েস ইয়েস, এটা কারণ এটা মিটার তো পার তোমার, সেকেন্ড করতে হবে। এটা তো তোমার দেওয়া আছে কিলোমিটার কি পার ঘন্টা। মিটার পার সেকেন্ড, তাহলে 5/18 দ্বারা এটা গুণ মিটার করতে পার হবে। সেকেন্ডে গুণ মানে করতে এই হবে, এই হ্যাঁ। ম্যাথের কিন্তু এইটাই ট্রিক, আর কিছু না। তাহলে এটা তোমার ১০, ঠিক আছে? এই শূন্য এই শূন্য কেটে দাও, সমস্যা নেই। তাহলে তোমার উত্তর হবে ৫/৭ = ৩৫, টি সমান ৭ সেকেন্ড। ৭ সেকেন্ড। ঠিক আছে, এই ওই ভুলটা করা যাবে না, যে এই যে ভুল করা মানে একটা, মানে খুবই দুঃখজনক ব্যাপার। হ্যাঁ, ওকে, তারপর যাও। উঠান ভাইয়া, দেখা যায় না তো। ও আচ্ছা, দেখা যাচ্ছে না, হ্যাঁ, দ্রুত করো, হ্যাঁ। একটি ট্রেন ২০০ মিটার, একটি ট্রেন ২০০ মিটার, কোনটা? ২২৫। ২২৫। ট্রেন এ থেমে থাকা অন্য একটি ট্রেন বি কে ৫০ সেকেন্ডে অতিক্রম করে এবং একটি খুঁটিকে একই গতিতে ৩০ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেন এ এর দৈর্ঘ্য ২৭০ মিটার হলে থেমে থাকা ট্রেন বি এর দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, বলছে ট্রেন এ থেমে থাকা অন্য একটি ট্রেন ট্রেন বি কে এ থেমে থাকা অন্য একটি ট্রেন বি কে ৫০ সেকেন্ডে অতিক্রম করে। ৫০ সেকেন্ডে তোমার গোট। হুম, এবং একটি খুঁটিকে একই গতিতে ৩০ সেকেন্ডে অতিক্রম করে। এইখানে টুইস্টটা দেখো, বেগটা এখান থেকে বের করে নিতে হবে। ট্রেন এ এর দৈর্ঘ্য ২৭০ মিটার হলে থেমে থাকা ট্রেন বি এর দৈর্ঘ্য কত মিটার? দেখো, খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। এখানে এস সমান কি ভিটি বের করে নাও। কিভাবে বের করবো বলো তো? এই যে খুঁটির দৈর্ঘ্য দেখা হচ্ছে, খুঁটিকে সে কি করতেছে, ট্রেন এ এর দৈর্ঘ্য কত?
270। 50 হুম, দৈর্ঘ্য আচ্ছা। ট্রেন হ্যাঁ, এ থেকে বি 50 কিলোমিটার অতিক্রম করে। ট্রেন এর দৈর্ঘ্য কত দেখো? এ এর দৈর্ঘ্য তো ট্রেন এর দৈর্ঘ্য 270। 270। 270। এই এ ট্রেনটা একটা মানুষকে অতিক্রম করে কত সেকেন্ডে বলো তো? 30 সেকেন্ডে। 30 সেকেন্ডে কঠিন করে। আর বি সমান কত? 9। 3 নং 27। 9 এটা কি হবে? 9 9 মিটার পার সেকেন্ড। এস, 9 হ্যাঁ মিটার পার সেকেন্ড, তাই না? এ এখন কে। একটা থেমে থাকা ট্রেনের দৈর্ঘ্যটা বের করে জানতে চাইছে, তাই না? যে S1 S2 মানে একটা হলো এস এ এস বি সমান কত? বিটি। বি তো দেওয়া আছে, টিও টিও দেওয়া আছে। বি দেওয়া আছে কত বলো তো? 9 বি মিটার দেওয়া পার আছে সেকেন্ড। 9, বি তো আমরা বের 9 করলাম 9। 9 আর টি 9 টি দেওয়া আছে 50 সেকেন্ড। আর এস এ সমান কত 50 দেওয়া আছে বলো সেকেন্ড। তো? 270। তাহলে এস বি বের করতে হবে। দিস ইজ দ্য 270, অ্যান্সার। হ্যাঁ। এখন এখান থেকে এস বি বের করো। তো এখানে দেখো 5 নং 45 445 থেকে 270, তাহলে 12 কত হয় দেখো তো? শূন্য শূন্য কেটে গেল, 12 থেকে 7 গেলে, 8 5/3। 8 12 থেকে 7 গেলে কত বলো তো? 180 180 আচ্ছা, 15 থেকে 7 গেলে 8। 8 180। অ্যান্সার কত? 180। এটা তোমার বাংলাদেশ ব্যাংকে এডিতে আসছিল 2021-এ। আচ্ছা, কার ওখান থেকে মনে হয় নয়েস আসতেছে, কাইন্ডলি তাদের মাইক্রোফোনটা একটু অফ রাখবে, হ্যাঁ? শাহিদুলের ওখান থেকে মনে হয় ইয়ে আসতেছে, নয়েস আসতেছে। যখন নয়েজ হবে হ্যাঁ, কাইন্ডলি। এটা একবার একটু দেখাই দেন তো। আচ্ছা, এখানে দেখো ট্রেন, এখানে দেখো একটা ট্রেন এখানে আছে। মনে করো এই ট্রেনটা, বি ট্রেনটা থেমে আছে, বুঝছো? বি ট্রেনটা থেমে আছে। হুম। এখন এ ট্রেনটা কি করতেছে? যে ধরো এইদিকে যাচ্ছে এই রুট দিয়ে, হুম, সে যাচ্ছে এভাবে। যে এ ট্রেনটা দৈর্ঘ্য হলো কি দেওয়া আছে বলতো? 270। যে 270 মিটার দৈর্ঘ্য আছে। এখন সে এই ট্রেনটাকে, এই স্থির যে ট্রেনটা আছে, বি ট্রেনটা, সে কি করছে? তাকে অতিক্রম করতে তার 50 সেকেন্ড সময় লাগে। ঠিক আছে? বলছে যে এই ট্রেনের দৈর্ঘ্য কত, এর দৈর্ঘ্য কত, বুঝছো? এই বি ট্রেনের দৈর্ঘ্যটা কত জানতে চাইছে। এখন তারপরে বলছে একটি খুঁটিকে, এখন দেখো এক সময় ভিটি, আমার এখানে সবচেয়ে প্রবলেম পড়লাম কোথায়? এখানে আমাদের এই ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 270 দেওয়া আছে। এখন আমাদের কিন্তু এই বি ট্রেনের দৈর্ঘ্যটা বের করতে হবে। ঠিক আছে? এখন বি আর টি দেখো, টি তো 50 দেওয়া আছে। এখন তো বি এর মানটা নাই, তাহলে আমরা বিটা বের করবো। বি ছাড়া তো আমরা এখানে আবার এক্স বি এর মান বের করতে পারবো না, মানে এই বি ট্রেনের দৈর্ঘ্য বের করবো। এই জন্য আমরা কি করলাম, একটা টিকিট খাটাইলাম। যে ওখানে আবার পরে বলে দিচ্ছে যে এ ট্রেনটা আবার একটা খুঁটিকে, বুঝছো, একটা খুঁটিকে বা পিলারকে কি করছে? অতিক্রম করছে 30 সেকেন্ডে। তাহলে এস সমান বিটি। তাহলে এস সমান বিটি, এস সমান কত? মানে এস এর সমান কত? 270। 270 না, আর ভি কত? আর বের করবো, টি কত? 30। তাহলে এখান থেকে কি বের করে নিলাম আমরা? এ ট্রেনের ব্যাকটা বের করে নিলাম 9 সেকেন্ড। জাস্ট তারপর এখানে জাস্ট এই 9 জায়গায় এখানে আমরা 9টা বসাই দিলাম। ঠিক আছে? এই দিস ইজ দ্য হয়। ও আচ্ছা, ঠিক আছে, বুঝছি। হুম, এই ব্যাপার এখানেই জাস্ট এই ট্রিকটাই, যে এখানে তুমি এ ট্রেনের ব্যাকটা মানে একটা খুঁটিকে অতিক্রম করতে তার 30 সেকেন্ড লাগে এবং তার দৈর্ঘ্য দেওয়া আছে। তার মানে কি এখান থেকে তুমি সহজে কি করতে পারো? এর ব্যাকটা বের করে নিতে পারো, এ ট্রেনের ব্যাকটা বের করে নিতে পারো। তারপর 224 নাম্বার পড়ো দ্রুত, কাইন্ডলি। একটি ট্রেন 21 সেকেন্ড ও 18 সেকেন্ডে যথাক্রমে 189 মিটার এবং 144 মিটার লম্বা দুটি স্টেশন অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? আচ্ছা, একটি ট্রেন 21 সেকেন্ড ও 18 সেকেন্ডে যথাক্রমে এত মিটার এবং এত মিটার লম্বা দুটি স্টেশন অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? স্টেশন অতিক্রম করে। হুম, তাহলে এটা তো একটা থেকে বের করা সম্ভব মনে হচ্ছে। আচ্ছা, আমরা যাই। একটি ট্রেন 21 সেকেন্ড ও 18 সেকেন্ডে যথাক্রমে এত মিটার এবং এত মিটার দুইটি লম্বা দুটি স্টেশন অতিক্রম করে। ও আচ্ছা, দেখো এখানে দুইটা স্টেশন আছে। এটা একটা স্টেশন, হ্যাঁ, আরেকটি স্টেশন হলো
এইটা। তাহলে প্রথম স্টেশনের দৈর্ঘ্য কত বলতো? 189, দ্বিতীয় স্টেশনের দৈর্ঘ্য 144। তাহলে আমরা যোগ করলে কত হয় বলতো? 9 4 13 3 হাতের হলো 1, 8 4 12 3 1 333। ঠিক আছে, তাহলে টোটাল ডিস্টেন্স কত? 333 মিটার। আর এটাকে অতিক্রম করতে লাগছে 21 সেকেন্ড, এটাকে অতিক্রম লাগছে 18 সেকেন্ড। তাহলে টোটাল টাইম লেগেছে কত? 9 আর 1 39 সেকেন্ড, তাই না? এখন এর ট্রেনটির দৈর্ঘ্য কত? এর সমান বিটি, ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে এস এস সমান কি আছে দেখো তো, এখানে দুটো তাহলে একটা সমান 333 প্লাস ট্রেনের দৈর্ঘ্য হবে না? এসটি প্লাস 333 এস 33। কারণ ট্রেনটাকে এই ব্রিজ দুইটাকে অতিক্রম করতে ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য দুইটাকে কি করতে হবে? অতিক্রম অতিক্রম করতে হবে। অতিক্রম করতে হবে, দুটার দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। আচ্ছা, তাহলে এখানে একটু ঝামেলা হয়ে গেল যে এত সেকেন্ড দেওয়া আছে। ট্রেনটির দৈর্ঘ্য কত? ভি এবং পি 33, তাই না? কিন্তু এখন আমাদের বি তো বের করে নিতে হবে। এখন বিটা কিভাবে মনে বের হয় করবো ওই বলো তো? নো, দুইটা একটু দেখো। ডাটা আলাদা আলাদা করে ভি নো বের নো নো, করতে হবে সমান। তুমি একটা বি বের করে নিতেই হবে। ঠিক আছে, তোমার এখানে ট্রেনটির ওই দৈর্ঘ্য যে কত? এস বাই টি করা যাবে না? ভি সমান এস বাই টি। বুঝলি? এস যদি বের করা থাকে তাহলে টি সমান এস বাই ভি। ভি সমান এস বাই টি, সেটা বলতেছো? হ্যাঁ হ্যাঁ, মানে যদি আমরা ভি বেশি বের করতে চাই আমরা তাহলে ভি আগে। কিন্তু এখানেও তো ডিস্টেন্সের ক্ষেত্রে হচ্ছে ওই যে 189 মিটার প্লাস হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য লাগবে না? ভাই অ্যান্সার হ্যাঁ, 126 দুইটা মিটার। একসাথে লাগবে। 26 মিটার আছে, 126 মিটার। আচ্ছা, কিভাবে করেছে বলো তো? আচ্ছা, মেশান সবগুলোই। আচ্ছা, এর সমান তাহলে আমরা একটা, আচ্ছা আমি একটা বলি, এর সমান ভিটি আমরা যে কাজটা করব, এস ভাই টি ভি ওয়ান এস, মানে ব্যাগটা তো তার একই ছিল, অতএব দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? এটা হলো প্রথম ক্ষেত্রে, ঠিক আছে? দ্বিতীয় ক্ষেত্রে কি এস বাই টি স্ক্রিনশটটা চলে সমান গেছে। বি। তাহলে আমরা কি করতে পারি দেখো, এটা এস ওয়ান টি ওয়ান, এটা এস টু টি টু। তার মানে দুটো যেহেতু সমান আছে, হ্যাঁ তাহলে যেহেতু দুটো সমান আছে আমরা কি করতে পারি? করলাম না ওই নিয়ম এস ওয়ান বাই, করা হ্যাঁ না? তুমি তুমি বলেছিলে ডেফিনেটলি, আমি এটা বুঝিনি। হ্যাঁ, তাহলে এখন দেখো এস ওয়ান সমান হ্যাঁ কত হ্যাঁ, প্রথম? আমি তো করলাম মনে হয়। তাহলে দেখো এস ওয়ান 189 বাই 189 বাই 21। আচ্ছা, 189 বাই 21, হ্যাঁ। একশো আর উননব্বই বাই কত? 21। তারপরে এস টু সমান 21, এস টু হচ্ছে 144 বাই 144/18। 41 বাই, 18, তাহলে কি হলো? 9, 1-9 যোগ হ্যাঁ, ওই যে 189 প্লাস হচ্ছে ট্রেনের দৈর্ঘ্যটাও লাগবে না প্লাস হবে, ওখানে প্লাস হবে, সমান হবে না। ওদের জায়গায়। এখানে প্লাস হবে। 189 প্লাস ট্রেনের দৈর্ঘ্য বাই এসে ভাইয়া করেন, হ্যাঁ প্লাস হবে। তাহলে 1-9 বাই হচ্ছে 1-8। আচ্ছা, এখানে এক্স হবে, এখানে এক্স হবে, এক্স ওয়ান এক্স টু। x1 না তো, শুধু এক্স ভাইয়া, দুই জায়গায় তো ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করবে। ও ট্রেন, ট্রেন তো একই তাই না? ট্রেন তো একটাই, ট্রেন তো দুইটা না। কিন্তু আর কি ওইটাই বলতেছি বারবার। Okay. তারপর কি হবে আমাদের? এটা ক্যালকুলেশন করলেই ম্যাথ হয়ে এক্স কেন ওভার দিলাম? এভাবে করলে হতো না, লসাগু করে? এভাবে হবে না? আচ্ছা, প্রথম ক্ষেত্রে মানে এটা যদি ঠিক হয়ে থাকে, প্রথম ক্ষেত্রে হচ্ছে একটা স্টেশন যখন 189 মিটার করছে, ওটা যদি টোটাল অতিক্রম করতে হয় তাহলে আমার ট্রেনের দৈর্ঘ্য তো অতিক্রম করা লাগবে, স্টেশনের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। সেটাই তো ওটা আমরা করছে করেছি। হচ্ছে 21 সেকেন্ডে।
তাহলে টোটাল দূরত্বটা কত হবে? 189 প্লাস এক্স বাই 21, হুম, এটা হচ্ছে বেগ। আর এই যে বেগে চলছে এটাই তো হচ্ছে পরেরটাতেও সেম বেগ ছিল। হুম, ব্যাগ কিন্তু সিমিলার ছিল। May I come in? ইয়া ডেফিনেটলি। শিওর, শিওর ভাইয়া। কি হচ্ছে না? আচ্ছা, এটি সলভ করলে তো ম্যাথ হয়ে যাবে, কিন্তু সলিউশনটা একটু টাফ হয়ে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, টাফ হওয়ার কিছু নাই। এটা আমরা সহজে কিভাবে করতে পারি বলো তো দেখি। এটা আমরা 3 দ্বারা গুণ করে দিই। টাফ হয়ে যাচ্ছে। নো, টাফ হবে না। 189 প্লাস এক্স বাই 21 ইন্টু 3। একইভাবে করবো 144। কাটাকাটি করে নেন। নিচে নিচে কাটাকাটি করে নেন, তাহলে তো ছোট হয়ে আসবে। 18 ইন্টু 3, তাহলে কি হবে আমাদের দেখো তো। হয়েছে 3 সাথে ভাইয়া। 21। এক্স সমান 3x সমান হচ্ছে কত আসলো? 3x সমান 378, তাহলে এক এক্স এক্স তো সমান হবে দিলেন না? হচ্ছে 126। 3 কোথায় পাইলেন? 3 এই পাশে দুই পাশে 21 দিয়ে আর দিলাম। 18 ভাইয়া এই সমান হচ্ছে। এখন জাস্ট একটু ছোট করে নিলাম, অনেক বিগ ডেটা ছিল, এই ডেটাগুলো ছোট করে নিলাম। তাহলে 6 ইন্টু 21 18তেই হয়েছে আমার। 3x সমান 378 আর x সমান 126। 144 প্লাস এক্স এক্স। মানে 126 আসছে। হ্যাঁ, 21 তাহলে এটা থেকে ইনটু 18 বাদ দিতে হবে আর এ পাশ থেকে বাদ দিতে হবে, তাহলে 3x সমান 378, x সমান 126। আচ্ছা, এই ক্যালকুলেশন, এত বড় একটা ক্যালকুলেশন এত সহজে করে ফেললা কিভাবে বলো তো? 126 সরি। এই ক্যালকুলেশনটা কিভাবে করলা এত সহজে? 706 করলেন কি করে? 21 আর 18 একসাথে করছি, 21 বিয়োগ 18 আর হচ্ছে এখানে 189 আর গুণ করছি। এইটা হ্যাঁ হ্যাঁ, 21 আর 18 আছে না এক জায়গায়? এক্স প্লাস 189, এক্স প্লাস 144, আর এখানে হচ্ছে 21 আর 18। এতক্ষণ গুণ করছিলাম আমি, হয়েছে দেখেন। আমরা কিভাবে করতে পারি? আমরা তো এটা ম্যাথ হয়ে গেছে, কিন্তু ক্যালকুলেশনটা একটু দেখতেছি। হ্যাঁ, এভাবে হবে ভাইয়া, গুণ বেশি কঠিন না এখানকার। এটা 18 না? তাহলে আমরা 189 গুণ। প্লাস এক্স বাই 144 প্লাস এক্স হ্যাঁ। সমান 21 বাই 18, এই তো। হুম, তাহলে 189 কে 18 দ্বারা গুণ করলে হবে হচ্ছে 3402, আর ওখানে হবে হচ্ছে 378। হ্যাঁ, আর এটা যোগ করলে হবে 378। তাহলে এটা এটা দিয়ে এখানে পুরোটা গুণ করছে এটা। সময় কি আছে? এত সময় তো পাওয়া যাবে। আচ্ছা, তাহলে আমরা করে দেখি। 6 নং 54 4 হাতের হলো 1 5, 6 আর 48 আর 5 কত হয়? 53 3 হাতের হলো 5, 6 11 1134 প্লাস 6x। হ্যাঁ, 4 সাথে 28 8 হাতের হলো 2, 4 সাথে 28 30 0 হাতের হলো 3 10 1008, পরে কি হলো 7x। তাহলে কি আমরা কি করতে পারি? এখানে 1034 থেকে যদি আমরা বাদ দিই, 14 থেকে 8 গেলে 6, হাতের হলো কি 1 2, মানে 126 হবে, তাই না? 100 মানে 126। এভাবে 126। মানে এটা ক্যালকুলেশনটা মানে একটু বড়। তোমরা কোনো ইজি ওয়েতে ক্যালকুলেশন করতে পেরেছো?